আজকের কাঁচা বাজারে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্থিতিশীলতা দেখা গেছে। গরুর মাংস, মুরগির মাংস, চাল, ডাল, ডিম ও অধিকাংশ শাকসবজি আগের দামেই বিক্রি হচ্ছে। তবে মাছ ও শসার দাম কিছুটা বেড়েছে। আমির হোসেনের প্রতিবেদন। রাজধানীর কারওয়ান বাজারে গরুর মাংস, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি, চাল, ডাল এবং অধিকাংশ শাকসবজির দাম আগের মতোই রয়েছে। তবে মাছের বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। বিভিন্ন প্রজাতির মাছ আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে শসার দামও কিছুটা বেড়েছে, যা বাড়তি খরচের চাপ ফেলেছে ক্রেতাদের উপর। বাজারে বেশিরভাগ পণ্যই দাম স্থিতিশীল থাকলেও বর্তমান মূল্য এখনও সাধারণ মানুষের সামর্থ্যের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে মাছ সহ কয়েকটি সবজির দাম বেড়েছে, অভিযোগ ক্রেতাদের। কিছু কিছু সবজির দাম একটু বাড়ছে, যেমন শসার দামটা আজকে একটু বেশি। তাছাড়া যতটুকু যে পরিমাণ আছে বর্তমান সিজন অনুযায়ী ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এদিকে বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে মৌসুমী প্রভাব ও সরবরাহের ঘাটতির কারণে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশি মাছগুলির দাম অনেক আকাশ ছোঁয়া দাম, কিনার সাধারণ মানুষে কিনে খাওয়ার মতো না। নদীর মাছে আর শ্বাসের মাছে অনেক ব্যবধান, পার্থক্য, দামেরও পার্থক্য। আমরা নদীর পাঙ্গাস সামনে হলো 1200-1300 টাকা কেজি, আর শ্বাসের পাঙ্গাস তো 200-250 টাকা কেজি। কিছু মাছের দাম বাড়ছে, কিছু কিছু মাছের দাম কমছে। যেমন রুই কাতলের দাম একটু বাড়ছে, আর বোয়ালের দাম একটু বাড়ছে। আগের মতনই আছে, দাম বাড়েও নয় কমেও নয়। এখন মনে করেন বর্তমানে 760। ক্রেতাদের প্রত্যাশা বাজার তদারকি আরও জোরদার করা হলে শুধু দাম স্থিতিশীল থাকাই নয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। আমির হোসেন, এসএটিভি, ঢাকা।